শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অদিতি বর্মন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে একটি ব্লগ নিয়ে আসলাম, ব্লগটি তোমরা দেখতে থাকো। আজকে আমি সকালবেলা উঠে সব কাজ কামাই সেরে ঠেরে কাজ টাজ করে ঠরে একটু ওইদিকে যাব একটা জিনিস দেখতে, সেটা তোমরা দেখবে। এই দেখো, আমি ওইদিকে যেয়ে কতগুলো আম পেড়ে নিয়ে আসলাম। এই আমের কি করব বলো তো? টক রান্না করব, সেটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা পুরো দেখবে, কেউ স্কিপ করে দেখবে না। যারা নতুন আছো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই দেখো, আমগুলো 10 মিনিটের জন্য কেটে ভিজিয়ে রেখেছিলাম। এবার তুলে নিব আমগুলো। 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম আমগুলো, এবার তুলে নেব। সুন্দর করে তুলে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দেব। এবার 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব সর্ষা, অল্প একটু দিয়ে নাড়াচাড়া করে নেব। দিয়ে এবার আমগুলো দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। আমগুলো দেখো পাকা পাকা দাগ ধরেছে। গাছের আম পেড়ে নিয়েছি 5টা। এবার এগুলো নাড়াচাড়া করে নেব। কি কি আমের টক খেতে ভালোবাসো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবে। টক খেতে কার না ভালো লাগে, সবার ভালো লাগে। এবার নাড়াচাড়া করে নেব। কম বেশি সবাই টক খেতে ভালোবাসে, আমি তো আবার ভীষণ ভালোবাসি টক খেতে, খুব ভালো লাগে। লবণ দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেব। এটা তো জ্যৈষ্ঠ মাস, জ্যৈষ্ঠ মাসে তো আম পাকবেই, এই জন্য আমগুলো লাল লাল হয়েছে। দেখো একদম কচি আম, নাড়লা আঁশ হয়েছে, কয়া হয়েছে। কয়াগুলো ফেলে দিয়েছি, একটু জল দিয়ে দেব। এবার হতে থাক। এবার একটু আমি ওইদিকে কাজ করবো, এদিকে হতে থাকবে। এই দেখো সুন্দর হয়েছে। এবার কী করবো বলো তো? চিনি দিয়ে দেব। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। বেশি করে একটু চিনি দিয়ে দিই, এতে অত টকটা লাগবে না। আমাদের গাছের আম সেই টক, মিষ্টি আমও আছে, টকটা পেরেছি, টক আমটা টক খাবো দেখে। এই দেখো আমার টক রেডি। বন্ধুরা কে কীরকম করে টক বানিয়ে খাও, অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা। এই দেখো আমি টক রান্না করে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি, এবার খাবো। তোমরা সবাই ভালো থাকবে। টাটা।